সো ফাইনালি এই বছরের সবচেয়ে হাইপ স্মার্টফোন ইজ হেয়ার। OnePlus 13R ফোনটা ক্রেজি কিছু স্পেক্স আর ফিচারের সাথে বাজারে এসেছে। অ্যাকচুয়ালিতে কি কি থাকছে সেটা নিয়ে কথা বলা যাক। শুরুতেই ডিজাইনের কথা বলে ফোনটা ক্লাসিক ওয়ানপ্লাসের ডিজাইনের সাথে বাজারে এসেছে। অ্যাকচুয়ালিতে বলা যেতে পারে ব্যাক প্যানেলে থাকছে ওয়ানপ্লাসের সিগনেচার ডিজাইন। ফোনটির ব্যাক প্যানেল দেখতে খুবই অ্যাস্থেটিক লাগছে, আর দেখতে যে প্রিমিয়াম লাগছে সেটা তো অবভিয়াস, কারণ ফোনটির ব্যাকে থাকছে নাইস একটা টেক্সচার বা প্যাটার্নস, যেটি ফোনটির প্রিমিয়ামনেস আরও বেশি বাড়িয়ে তুলেছে। এখন ফোনটির ডিসপ্লেটা নিয়ে কথা বলা যাক। স্মার্টফোনটির ডিসপ্লে স্পেক্সটা ক্রেজি। অ্যাকচুয়ালিতে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চের LTPO 4.1 অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 Hz রিফ্রেশ রেট, 1 বিলিয়ন কালারের সাপোর্ট এবং HDR10+ এর সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট, HDR ভিভিড মোড এবং 4500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। ডিসপ্লে স্পেক্সটা লিটারেলি ক্রেজি, রাইট? এই ডিসপ্লেটিতে অথবা প্যানেলটিতে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে বা দেখার এক্সপিরিয়েন্স হবে লিটারেলি অ্যামেজিং। মুভিজ, ভিডিওস অর সিরিজ, ইউ নেম ইট, যে কোনো কিছু দেখি মারাত্মকভাবে এনজয় করা যাবে। আর HDR10+ এর সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট, তারপর HDR ভিভিড মোড, এসব থাকার কারণে কন্টেন্টগুলো হবে অ্যাকচুয়ালি দেখতে খুবই পাঞ্চি আর ভাইব্রেন্ট। কালারগুলো হবে ট্রু টু লাইফ, একবারে সিনেমা হল টাইপ এক্সপিরিয়েন্সই পাওয়া যাবে স্মার্টফোনটি ডিসপ্লে থেকে। আর যেহেতু থাকছে হায়ার রিফ্রেশ রেট, তাই স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে তো ক্রেজি লেভেলের স্মুথনেস পাওয়া যাবেই। আর যেহেতু ডিসপ্লের বেজেসগুলো খুবই ন্যারো বা পাতলা, তাই কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স তো জোসই হতে যাচ্ছে, সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। এখন ফোনটির হার্ট অথবা চিপসেটটাকে নিয়ে কথা বলা যাক। স্মার্টফোনে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনের দি বেস্ট বা ওয়ান অফ দি বেস্ট প্রসেসর, স্ন্যাপড্রাগন 8 Gen 3। এটি একটি 4 nanometer বেস্ট অক্টাকোর প্রসেসর। সিম্পলি এটা বলাই যেতে পারে দিস ডিভাইস গোনা পারফর্ম লাইক এ চ্যাম্প। ফোনের পারফরমেন্স থেকে বিস্ট লেভেলের পারফরমেন্স পাওয়া যাবে, হোক সেটা হেভি গেমিং অথবা ডে টু ডে রেগুলার টাস্ক অর দৈনন্দিন জীবনের কাজ, এনিথিং ইউ সে। হাই লেভেলের গেমসগুলোকে ম্যাক্সড আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। ফোনটি বাটারি স্মুথভাবে পারফর্ম করবে যে কোনো ধরনের ইউজারের ক্ষেত্রেই, হোক সে হেভি ইউজার অথবা মিডিয়াম টাইপের ইউজার। আর অবভিয়াসলি দৈনন্দিন জীবনের কাজ, ডে টু ডে রেগুলার টাস্ক, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের রেগুলার কাজ আছে ফোনটা ইজির সাথে হ্যান্ডেল করে ফেলবে। সো ফোনটার পারফরমেন্স নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 12GB র্যাম, 56GB স্টোরেজ, 16GB র্যাম, 512GB স্টোরেজ। আর এসডিআর মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে না। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাকে নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ট্রিপল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ অ্যান্ড ওআইএস। সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স উইথ 2x অপটিক্যাল জুম। থার্ড ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ফোনটির ফ্রন্টে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটির প্রাইমারি সেন্সরে থাকছে মাল্টি ডিটেকশন পিডিএফ অ্যান্ড ওআইএস। আচ্ছা, এবং অ্যাপারচার হচ্ছে f1.8, যার ফলে লো লাইটে এবং মোটামুটি আলোতে ভালো কোয়ালিটির পিকচার্স অ্যান্ড ভিডিওস পাওয়া যাবে। একটি ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন থেকে যেমন ধরনের পিকচার্স আর ভিডিও এক্সপেক্টেড, ফোনটা এক্স্যাক্টলি তেমন ধরনের পিকচার্স অ্যান্ড ভিডিওসই আমাদের প্রোভাইড করে দিবে। আর ফোনটির ভিডিও রেকর্ডিংয়ের কথা বলে 4K-তে 30 FPS এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড বা শ্যুট করা যাবে। ফোনটি দ্বারা থাকছে ডুয়াল স্টোরেজ স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে অ্যানালিটিক্স বা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 6000 mAh এর ব্যাটারি উইথ 80 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। এই 6000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 2 থেকে আড়াই দিনের ব্যাটারি ব্যাকআপ তো পাওয়া যাবেই। আর সাথে থাকা 80 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট বা মারাত্মক ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টসের কথা বলে সব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। গাইস, আপনাদের OnePlus 13R স্মার্টফোনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।